প্রেমের টানে ইন্ডিয়া বর্ডার পার হয়ে পালিয়ে আসা মেয়েটির জীবনের গল্প দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আমরা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তোর চান ভিক্ষা দেবো? ভাই প্লিজ ভাই, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। হাত উপরে, হাত উপরে। ভাইয়া আপনি আমাকে বাঁচান। চুপ। বসে পড়েন, বসে পড়েন। চুপ, একদম কথা বলা যাবে না। আপনি বসে পড়ুন, এখানে বসে পড়ুন। কই গেল? হ্যাঁ, কি করবি এখন? কি আর করবো? মামা দেখ, ওরা কিন্তু ওই জঙ্গলের ভিতরে আছে। আরে আমার ভয় লাগবে তো। আল্লাহ, আমার এই জঙ্গলের ভিতরে একা রেখে গেছে নাকি সে আমাকে রেখে পালাইছে? আমি এখন কি করব? আমার অনেক ভয় লাগছে। না না, ওনার সাথে যেতে হবে, নাহলে উনি আমাকে একা রেখে চলে যাবে। আমি তখন কি করবো? অন্ধকারে তো কিছু দেখাও যায় না। যেমনি হোক ওরা খুঁজে বের করতে হবে মামা। আর এই মাইয়া আর এই ড্রাইভারে পুলিশের কাছে যায় যদি আমাকে নামে ইনফর্ম করে, তাইলে আমাকে যে গ্যাং, পুরো গ্যাং কিন্তু একদম বিনাশ করে দেবো। এই দুটারে যেমনি হোক খুঁজে বের করতে হবে। আর টাকা পয়সা সন্ধান লোককার যা নেওয়ার তো আমরা তো নিয়ে ফেলাইছি, আর তো নেওয়ার কিছু নাই। এখন শুধু ওই দুটারে বাইর করে মারে ফেলাই দেবো। চল, জঙ্গলের বাইরে যাইতে পারে নাই। আর সেখাও তো যায় হারাই গেছে, শালা গাছের কোনো খোঁজও নাই। ওদিকে চল, ওদিকে চল। হয়ে গেছে আমাকে রেখে। বেলায় এই ঘাটটি বসতে না, এরা কারা? আরে রাখতো, ওরা ওদের মতো যা। চল আমরা খুঁজি, চল গ্যাসে, চল চল চল। যাই হোক, এই অস্ত্রটাই জীবন রক্ষা করতে সহযোগিতা করবে। আল্লাহর উপর ভরসা বাকিটা। যাই, মেয়েটাকে যে করে হোক এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। আরে আরে গেল কোথায়? নাকি নাকি ওরা ধরে ফেললো মেয়েটাকে? হ্যাঁ, এখন কি হবে? এই গভীর জঙ্গলে আমি খুঁজবো কোথায় এখন? না না না, যে করে হোক মেয়েটাকে আমার উদ্ধার করতে হবে। মেয়েটাকে উদ্ধার করা আমার দায়িত্ব হয়ে গেছে। এটা ভিনদেশি মেয়ে এইভাবে আমাদের বাংলাদেশে এসে, না না না, এটা হতে পারে না। না, এই বনের মধ্যে আছে। আমাকে তন্ন তন্ন করে সকাল পর্যন্ত খুঁজবো প্রয়োজন। তারপর আমি ওরে রেখে একা যাব না। কোথাও কোনো শব্দ পাচ্ছি। ওরা আবার মেয়েটাকে মেরে ফেললো না? না না না, এটা হতে পারে না। আমাকে খুঁজে দেখতেই হবে।
আত্মরক্ষার জন্য লাগবে। আমি আমার ভালোবাসার মানুষের জন্য নিজের ফ্যামিলি, নিজের দেশ সবকিছু ছেড়ে এখানে চলে আসছি। এখন আমি বাংলাদেশ থেকে কিভাবে নিজের দেশে ফিরে যাব? আর নিজের দেশে ফিরে গেলেও কিভাবে নিজের বাবা মার সামনে মুখ দেখাবো? আমি এখন কি করবো? সে আমাকে সাহায্য করতে চেয়েছিল, সেও আমাকে এই জঙ্গলের ভিতরে একা রেখে চলে গেছে। আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না। আল্লাহ, আরে আপনি এখানে? আপনি আসলে একটা মানে আপনি কি মানুষ? আমাকে ওইদিকে ফেলে আপনি এখানে এসে বসে কান্না করতেছেন। আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে আপনাকে পাচ্ছি না। আপনি কি বলুন তো, আপনি আমার কি চাচ্ছেন? মানে এমনিতে তো একটা বিপদের মধ্যে ফেলে রাখছেন, আবার আপনি ওখান থেকে পালিয়ে চলে আসছেন। উদ্দেশ্য কি আপনার বলেন তো? মানে ভাইয়া, আপনি তো আমাকে রেখে চলে গেছিলেন। আমি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছি, কিন্তু আপনি তো আর আসছেন না। আর তাছাড়া এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে শিয়াল ডাকছে, তাই আমি খুঁজতে খুঁজতে এখানে একটু আলো দেখলাম, তাই এখানে এসে বসেছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আপনি আসলে একটা মানে এমন একটা মানুষ, আপনি একটাবার বিবেচনা করবেন না যে আমি আপনাকে হেফাজত করতেছি, আপনাকে রক্ষা করতেছি। আপনি গাড়িতে গেলাম যে স্টার্ট বন্ধ করে আমি অস্ত্রটা নিয়ে আসি, আর আপনি এদিকে মানে এটা কেমন কথা বলুন তো? সরি, আমি বুঝতে পারিনি। চুপ করুন, অনেক হয়েছে। আমি গাড়িটা একটা সাইড করে জঙ্গলের মধ্যে আড়াল করে গাড়ি থেকে অস্ত্র নিয়ে আসছি। আর হচ্ছে আজকে রাতটা কোনো রকম এখানে থাকতে হবে। গাড়ির মধ্যে চাকা হাওয়া নেই, গাড়ি ঠিক করতে হবে, তারপর যেতে হবে এখান থেকে। কিন্তু আজকে রাতটা যে এখানে পার করবো, ওরা কিন্তু আমাদেরকে, আমার মনে হচ্ছে ওরা খোঁজাখুঁজি করতেছে। আসেন আমার সাথে, আসেন। ভাইয়া, শিয়ালে ডাকছে। চুপ করেন, শিয়ালে ডাকছে, যা মন চায় তা করছে। এদিকে আসেন। আপনি তো মানে বিপদে পড়ছেন, আমাকে একটা বিপদে ফেলে দিচ্ছেন। আমার ভয় লাগছে অনেক। চুপ করেন, কোনো কথা নেই, আসেন। আজকে রাতটাই বনের মধ্যে কোনো রকম পার করে দিতে হবে। এখানে অনেকটা নিরাপদ। বসেন, এখানে বসেন। এখানে এখানে একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা। কিন্তু আমারও ভয় হচ্ছে যে আসলে এই বনের মধ্যে সাপ, বিচ্ছু, চেলা কত কিছু থাকে। এক কাজ করেন, আপনি এই রাতটা এখানে পার করতে হবে। আচ্ছা যাই হোক, আপনার নামটা জানা হলো না, কি নাম আপনার? আমার নাম মায়া, মায়া ইসলাম। ও আচ্ছা, তাহলে আপনি মুসলিম। আচ্ছা, মুসলিম হয়ে আপনি একটা এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা ছেলের সাথে পরিচয় হয়ে প্রেম থেকে পালিয়ে আসা, মানে আপনার মা বাবা তো আপনাকে সুশিক্ষা দেয়নি, না হলে তো এই ধরনের কাজ করতেন না, তাই না? মানে ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আসলে বাবা মার কথা না শুনলে যা হয় আর কি। আমার বাবা মা বারবার বারণ করেছিল আমি যেন কারোর সাথে কথা না বলি। তারপরও বাংলাদেশে একটা ছেলে প্রেমের জালে ফেসে আমি আমার ফ্যামিলির সব কিছু হারালাম। আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না। আপনি আমাকে এইভাবে লজ্জা দিবেন না প্লিজ ভাইয়া। চুপ করেন তো, কান্নাকাটি বন্ধ করেন। মানে কি যে একটা মেয়ে মানুষের, মানে এই বদভ্যাসটা যায় না কিছু দিকে। আপনাকে কান্না করতে বলিনি, এখানে কান্নাকাটি করার দরকার নেই। আমরা এই জায়গায় নিরাপদে আছি মনে হচ্ছে। একদম চুপচাপ থাকেন, ঠিক আছে? চুপচাপ এক কাজ করেন, ওই কোনো রকম ঘুমিয়ে পড়েন বা রাতটা এখানে পার করেন। সকালে উঠে গাড়ি ঠিক করব, তারপর রওনা দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তবে ভাইয়া আমার না অনেক ক্ষুধা লাগছে। আশ্চর্য মানুষ তো আপনি, একদম খাই এবার ওয়াশরুমে যাবো, এবার খাবো। এখানে কি আমি রান্না বান্না করে বসে আছি আপনার জন্য? আচ্ছা বলুন তো, এত টেনশনের পরে আপনার কিভাবে ক্ষুধা লাগে, কিভাবে পানি পিপাসা লাগে? মানে আমি আছি, আমার জীবনের মায়া, পাশাপাশি আপনাকে সেভ করার জন্য আমি উঠে পড়ে লাগছি। এখন আমি এই রাতের বেলা কোথায় পানি পাবো, কোথায় কার বাড়িতে যাবো? এখানে কি বাড়িঘর আমি কোনো কিছু চিনি? আমিও তো এখানকার নতুন, তাই না? ভাইয়া আমি তো দামি কিছু চাইনি, শুধু একটু পানি খেতে চেয়েছি, তার জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন? আচ্ছা বাবা, আমি দেখতেছি কোনোভাবে কিছু করা যায় কিনা। মানে আপনি আবার কোথাও এখান থেকে যাবেন না, কিন্তু এখানেই থাকবেন। আমি দেখি পানির ব্যবস্থা করা যায় কিনা, আর কোনো খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। আপনি কোথাও যাবেন না, ধরেন এই অস্ত্রটা রাখেন আপনার হাতে,
আমি আসতেছি, একদম কোথাও যাবেন না কিন্তু। আর যদি কোনো হিংস্র প্রাণী টানি দেখেন গুলি করে দেবেন, কিন্তু লুট করা আছে দেখেন, আপনি আবার আমার দিকে তাক করে গুলি করেন না, যেন আমি মরে যাবো তাহলে। একটু তাড়াতাড়ি আসেন। আল্লাহ, কোন বিপদে পড়লাম! এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে তো আমারও ভয় লাগতেছে। ওর এখানে একটা কাঁঠাল গাছ পাওয়া গেছে, দেখি মেয়েটাকে একটা কাঁঠাল খাওয়াইতে পারলে হয়তো। ওয়াও, কাঁঠাল তো পাকা। যাক, এটা পাকা। গাছে উঠতে হবে। বাবা, বাপরে বাপরে বাপ! যাক, আল্লাহ কিভাবে রিজিক জোগাড় করে দেয়। আরে আচ্ছা মানুষ তো আসেনি, দুনিয়ার খবর, ঘুমাইতেছে নাক টেনে, কোনো চিন্তা নাই। না আমি এদিকে আছি ভয়ে ভয়ে, কিভাবে ঘুম আসে আর কিভাবে ক্ষুধা লাগে আমি বুঝি না। আরে ম্যাডাম, আরে ও আরে আপনি পাগল নাকি? আমাকে তাক করছেন আপনি? আর আপনার কেমন কমন সেন্স বলেন তো? আপনি নাক টেনে ঘুমাচ্ছেন, আমি এদিকে গেছি আপনার জন্য এই যে আম নিয়ে আসছি দুইটা, এই যে কাঁঠাল নিয়ে আসছি দুইটা, এগুলো খেলে মোটামুটি ক্ষুধাটা নিবারণ হবে আর মোটামুটি রাতটা কাটবে। আর আপনি কেমন বলেন তো? একটু টেনশন নেই, আপনার জীবনের প্রতি কোনো মায়া নেই। এক দেশ থেকে এক দেশে আসছেন, এই জঙ্গলের মধ্যে আপনি নাক টেনে ঘুমাচ্ছেন, এটা কোনো কথা? সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি যে আপনি আসছেন। আর তাছাড়া অনেক জার্নি করছি তো, শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, আর তাই কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। হয়েছে হয়েছে, এক কাজ করেন, ওই যে কাঁঠাল আর আম খেয়ে নেন, দুইটা নিয়ে আসছি, যে আমগুলো রাখেন, খুব মিষ্টি আম। আমি একটা খেয়েছি আর কাঁঠালটা আমি ভেঙে দিচ্ছি। বাবা, ওয়াও, সুন্দর কাঁঠাল, আল্লাহ। উফ, আরে বাবা, মানে আমি খাওয়ার আগে আপনি খাওয়া শুরু করে দিয়েছেন? এত কষ্ট করে আনলাম, আপনি তো খাইতেও বললেন না একটু। না আসলে আপনি স্বার্থপর। এই যে এখানে আছো তো, এখান থেকে খান। খাবো, আমার হাতে তো প্রচুর ময়লা লেগে গেছে। নেন খান। জানি না কার গাছের কাঁঠাল, আল্লাহ মাফ করুক, বিপদে পড়ছি বলে মানুষের গাছের কাঁঠাল পেরে নিয়ে আসছি। আসলে টেস্ট খুব। আরে মানে আপনি আমাকে খেতেও বলবেন, আপনি নিজে গাপাগপ মেরে দিচ্ছেন, মানে এটা কোনো কথা ভাই? মানুষের মধ্যে একটু মনুষ্যত্ব থাকা দরকার। আমিও তো আপনার সাথে পরিশ্রম করতেছি, তাই না? আসলে ভাইয়া সরি, অনেক ক্ষুধা লাগছে তো এর জন্য। নেন, আপনিও খান। থাক, আর খেতে বলতে হবে না, খাচ্ছি। থ্যাংক ইউ, খাচ্ছি আমি কাঁঠাল। আমি আসলে অতটা খাই না, শরীর মোটা তো, পেটে অনেক মেদ। ভালো মজা। তবে আল্লাহ যদি মাফ করে আর কি, আমরা মানুষের গাছের কাঁঠাল নিয়ে আসছি, কিন্তু এখন বাঁচার জন্য, আপনাকে বাঁচানোর জন্য হয়তো নিয়ে আসছি। আর এসব এলাকার কাঁঠাল মানুষ অতটা খায় না যে অতটা দামি। যদি মালিককে পাই টাকা দিয়ে দিব। যাক, আরো খাবেন আপনি নাকি ফেলে দেবো? এখানে থাক। এক কাজ করি, আপনি বসেন, আমি দেখি কোনো জলের ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু জল নিয়ে আসেন। ধরেন এই পাতা দিয়ে হাত মুছে নেন, আর খেতে হবে না। আর খেলে আবার বলবেন যে ভাইয়া একটু ওয়াশরুমে যাবো, ঝামেলা আছে, আপনি আর খাবেন না। আমি যাই, পানি ব্যবস্থা করতেছি। আরে দাঁড়া, একে তো এত গরম, তারপরে অন্ধকার, এইভাবে আর কত খুঁজবো?
বাবা কি রে, পাকা কাঁঠালের গন্ধ বেরোচ্ছে। তার মানে মনে হয় কি জানিস, আশেপাশে মনে হয় কোনো কাঁঠাল পাকছে। চল মেয়েটাকেও খুঁজি, আর কাঁঠাল পাকছে মনে হয়, কাঁঠাল খাই মেয়েও খুঁজি। চল আয়, চল। কি রে, কাঁঠাল কই? আরে সালায় তো জল না থাকতে রে, কাঁঠালের গন্ধ শুনে চলে আসছি রে। কাঁঠাল খুঁজতে খুঁজতে তো মালও পাই গেলাম রে। হ্যাঁ, কি সুগন্ধ রে বাবা। আরে সুন্দরী, তুই এইখানে? আরে কি কষ্ট দানায় করালি আম করে দিয়ে। এখন খুঁজ। রাজু, রাজু, দেখো, তুমি তো আমাকে ভালোবাসতে, হয়তোবা সেটা অভিনয় ছিল, তারপরও আমি তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। দেখো, আমার টাকা পয়সা সব কিছু তো তোমরা নিয়ে গেছো, আমাকে আমার দেশে ফিরে যেতে দাও। প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমার প্রাণ ভিক্ষা দাও তুমি। আরে ধুর, কিসের ভালোবাসা? ভালোবাসা না ছাই। আর কি বলতেছিস? তোর এখন ছাইরা দিব? তোর দেশে পাঠাই দিব? আমি কি পাগল রে? আর তোরে যদি এখন ছাইরা দিই, তুই কি করবি? থানায় যাবি। থানায় গিয়ে পুলিশের কাছে আমাদের নামে মামলা করবি, আর তারপর পুলিশ এসে আমাদের পুরো টিমটাকে হাজতে নিয়ে যাবে। কত কিচ্ছা কাহিনী, এত কাহিনী ভাল লাগে না। তাই কি করতেছি, শর্টকাটে তোরে আর ওই তোর ড্রাইভারটা কো, ওরে পাইলে তো জায়গায় উড়া দিব, আর তোরেও জায়গায় খালাস করে দিই। এত কাহিনী আমার ভালো লাগে না। আর তুই কাঁঠাল খাচ্ছিস কেন? মেশিন কো? দোস্ত, আরে শেষ করিস পরে। চল না, আমার মনের আশাটা একটু পূরণ করে দে না। মালটার আগে খাই, তারপরে না হয় খালাস করবো। চল, সবসময় খালি খাওয়ার ধান্দা। চালিস, চল। রাজু না, রাজু, চল। রাজু, আমার কথাটা শোনো। কোথাও পানির কোনো ব্যবস্থাই নেই। আরে পানি তো, আরে মেয়েটা কোথায়? কি যেন নাম বললো? মায়া। এ আবার কোথায় গেল? না জানি আবার ওয়াশরুমে চলে গেছে। ওয়াশরুম পাবে কোথায়? কি যে একটা অত্যাচারে আছি। আরে অস্ত্র এখানে ফেলে গেল, তার মানে কোনো সমস্যা হলো না তো? অস্ত্রের মধ্যে মাটি ভরে আছে। না না, আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। মানে ওকে আবার ধরে নিয়ে গেল না তো? উফ, কোন মুসিবত বললাম না। মায়া, 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 মায়া। না না, তাকে খুঁজে পেতেই হবে। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ, আল্লাহ, আমি যেন এই মেয়েটাকে উদ্ধার করতে পারি। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমাকে যে করে হোক, না না, আমাকে যে করে হোক তাকে খুঁজতে হবে। কেউ কে আছো? এত রাইতে জঙ্গলের ভিতর চিল্লাফাল্লা করছে কে? হ্যাঁ, মাইয়া মানুষের শব্দ। দেখি দাওটা নিয়ে যাই। কেউ কে আছো? আমাকে কেউ বাঁচাও। এই সুটকে, অনেক দৌড় করিয়েছিস আমাদেরকে। এত দৌড় করিয়েছিস বলে বোঝানো যাবে না, কিন্তু তুই হয়তো জানিস না, আমি যাকে টার্গেট করি আমার টার্গেট মিস হয় না। শোন, আমার হাত থেকে তুই কোনোভাবে বাঁচতে পারবি না। কোথায় কোথায় তোর ড্রাইভার? কোথায়? বাঁচাতে আসলো না? আমার মেশিনটা কোথায়? মেশিনটা তো ড্রাইভার নিয়ে গেছিল, তোর কাছে আছে নাকি? দেখি মেশিন কই। শোন, কেউ কে আছো? আমাকে একটু বাঁচাও, এদের হাত থেকে আমাকে বাঁচাও। যত মন চায় চিল্লা। এই যে এরিয়া দেখতেছিস না, এরিয়া 2-4 কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই। তুই যতই চিল্লাস কেন, কেউ তোরে বাঁচাতে আসবে না। চিল্লা চিল্লা। খোল, অনেক চিল্লাচ্ছে একদম। খোল,
মুখ বান জেলে দেখি তুই চিল্লা বান শালে চিল্লাবি চিল্লা 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 ও খুশি পারিস এবার চিল্লা চিল্লা তোর আওয়াজ আর কোথাও যাবে না চিল্লা জোরে চিল্লা চিল্লাপাল্লা করছে জঙ্গলের ভিতরে, মনে হয় কাউকে মনে হয় ফোন করতেছে। তোরা কারা? এই মাইয়াটা স্যার স্যার না স্যার কব দিব স্যার বেটা স্যার স্যার এই বেটা তুই আনতে গেছিস কব দিব তোরা গেছিস মাইয়াটারে হাত দিবি না, না স্যার কিন্তু কব দিয়ে কাল্লা হালায় ওটা। এ ভাই এ কি করতেছ রে, লেগে যাবে। বন্ধু তুই মাল করতে আসলো তো শালা নিগ্রো, বাংলাদেশি না তো আমার তাই মনে হচ্ছে। ভাই 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 আমার ভাই লেগে যাবে, লেগেছে ভাই। ভাই হয়েছে কি জানেন ভাই, ওই যে মানে আমাদের আমার বউ ওর বউ না ভাই এটা এই কি মনে করছস? হ্যাঁ আমারে মারবি? চিনস আমারে? আমি ডাকাতের ডাকাত, আর তুই শালা আমার দিকে তাক করছস। কি রে নিগ্রোর বাচ্চা, তুই আমারে মারবি? এই নিগ্রোর বাচ্চা নিগ্রো, তোর গলাটা যদি আমি আমার বডি থেকে আলাদা করে দিই কেমন হবে? কে বাঁচাবে তোরে? আরে বন্ধু আর তো জানিস শেষ করে একদম একদম গুলি করে দেব, একদম গুলি করে দেব। ভাই কালো ছেলেটার কিছু করে না, ও আমাকে সাহায্য করতে আসছিল কিন্তু ওরা উল্টো ওকে তাক করে বসেছে। একদম একদম তোদের একটা না শেষ করে দিচ্ছি, তোকেও একদম রেহাই দিব না। তুই কি ভেবেছিস ইন্ডিয়া থেকে একটা সহজ সরল মেয়েকে এনে তাকে করে মেরে ফেলবি তার টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে? না, একদম ওকে মাথায় গুলি করেছে না, তোকেও মাথায় গুলি করবো। না ওকে আপনি মারবেন না।